নমস্কার বন্ধুরা, কাবেরী রান্নাঘরে সবাইকে স্বাগত। আবারও চলে এলাম একটা রেসিপি নিয়ে। আমি আজ বানাবো উচ্ছে দিয়ে রুই মাছের কারি। রুই মাছের কারি বানানোর জন্য প্রথমে রুই মাছগুলোকে ভেজে নিচ্ছি। একবারে মাছগুলো ভাজা হয়ে গেছে, আবারও এইগুলো ভেজে নেব। এইগুলো তুলে রাখবো। মাছগুলো তুলে নিচ্ছি। আবারও এইগুলো দিয়ে দেব। মাছটা ততক্ষণে ভাজা হতে থাক। আমি এখানে 3টে উচ্ছে নিয়েছি, উচ্ছেটা কেটে নেব। আর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা সব একসাথে পেস্ট বানিয়ে নেব একটা। আমি পেস্ট বানিয়ে নিয়ে চলে এসেছি। আর উচ্ছেটা এরকমভাবে কেটেছি, মোটা দানাগুলো ফেলে দিয়েছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে রাখবো। ওই তেলের মধ্যে আমি উচ্ছেটা ভেজে নেব। উচ্ছের মধ্যে একটু নুন আর একটু হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নেব। উচ্ছেটা আমার ভাজা হয়ে গেছে, বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে রাখবো। গ্যাসটা কমিয়ে দিলাম। ওই তেলের মধ্যে আমি ফোড়নে দেব একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে নিয়েছি, আর দেব কালো জিরে। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার এই মশলাটা আমি ঢেলে দেব। ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। এই সময় পরিমাণ মতো নুন দিয়ে দেব। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব। পরিমাণ মতো জিরে গুঁড়ো দিয়ে দেব। পরিমাণ মতো ধনে গুঁড়ো দিয়ে দেব। আর একটু দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার আমি মিক্সির বাটি ধোয়া জলটা এর মধ্যে একটু দিয়ে কষিয়ে নেব। মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব পরিমাণ মতো। আবারও ভালোভাবে মিশিয়ে নেব। পরিমাণ মতো জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসটা ফুল করে ফুটতে দেব। ঝোলটা বেশ ভালোভাবে ফুটে উঠেছে। এই সময় আমি উপর থেকে একটু চিনি দিয়ে দেব। ব্যালেন্সটা ঠিক আনার জন্য চিনিটা দিলাম। চিনিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এরপর আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব।
এবার ভেজে রাখা উচ্ছেগুলো দিয়ে দেব। ভালোভাবে মিশিয়ে নেব, একটু ফুটতে দেব। 2 মিনিটের মতো আমি ফুটিয়ে নিয়েছি, বেশ ভালোভাবে ফুটে গেছে। এবার আমি উপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব। এবার গ্যাসটা বন্ধ করে দেব। আমি নামিয়ে নিয়েছি। উচ্ছে দিয়ে রুই মাছের কারি আমার রেডি হয়ে গেছে। প্লিজ আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন। এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।